আপনি কি জানেন বাংলাদেশ এখন এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে এক ফুটা তেল বা গ্যাস ছাড়াই হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমি বলছি পারমাণবিক বিদ্যুতের কথা। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশও বিশ্বের মধ্যে 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রবেশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আমাদের দেশের লোডশেডিং শেষ করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঝুঁকি? আবার অনেকে বলতেছে এই প্রকল্পের পেছনে সম্পূর্ণ অবদান আওয়ামী লীগ সরকারের। আজকের ভিডিওতে আমি আপনাকে শুরু থেকে সবকিছু তুলে ধরার চেষ্টা করব, যেটা হয়তো আপনি আগে শুনেননি। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের স্বপ্ন আজকের না। 1960-এর দশকে প্রথম পরিকল্পনা করা হয় পাবনার রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র বানানোর। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন, কিন্তু অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে সে স্বপ্ন থেমে যায়। তারপর থেকে কয়েক দশক ধরে এই প্রজেক্ট শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে, বাস্তব কোনো কাজ হয়নি। 2009 সালের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। শেখ হাসিনা সরকারের সময়ে প্রকল্পটি নতুন করে গতি পায়। 2011 সালে রাশিয়ার সাথে বড় একটি চুক্তি হয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমে এই প্রজেক্ট বাস্তবায়নের দায়িত্ব নেয়। এরপর শুরু হয় বিশাল নির্মাণ কাজ, যেটা বাংলাদেশের জটিল বড় প্রকল্পগুলোর মধ্যে একটি। এখানে তৈরি হচ্ছে 2টি ইউনিট, প্রতিটি ইউনিটে প্রায় 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করবে, মানে মোট প্রায় 2400 মেগাওয়াট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিদ্যুৎ 24 ঘন্টা টানা স্থিরভাবে উৎপাদন করা যাবে, যেটাকে বলা হয় বেস লোড পাওয়ার। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই প্রজেক্ট চালু হলে কি বাংলাদেশের লোডশেডিং পুরোপুরি শেষ হয়ে যাবে? এই প্রশ্নের সোজা উত্তর হচ্ছে না, পুরোপুরি শেষ হবে না, কিন্তু সংকট অনেকটাই কমে আসবে। কারণ বাংলাদেশে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। 2400 মেগাওয়াট বড় সংখ্যা হলেও পুরো দেশের জন্য এটা যথেষ্ট না, কিন্তু এটা লোডশেডিং অনেকটা কমিয়ে আনবে, বিশেষ করে বড় ঘাটতির সময়। এখন আসি, এই প্রকল্প আসলে এত বেশি গুরুত্বপূর্ণ কেন সেই জায়গায়। প্রথমত, গ্যাস বা তেলের উপর নির্ভরতা কমবে। দ্বিতীয়ত, পরিবেশ দূষণ কমবে, কারণ এটাতে কার্বন নির্গমন প্রায় নেই বললে চলে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে স্থিতিশীল বিদ্যুৎ পাওয়া যাবে, অর্থাৎ এটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় একটি পদক্ষেপ। কিন্তু সবকিছুরই একটা অন্ধকার দিক থাকে। পারমাণবিক বিদ্যুৎ মানে বড় ঝুঁকি, যেমন দুর্ঘটনার ভয়, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং উচ্চ খরচ। বিশ্বে চেরনোবিল দুর্ঘটনা এবং ফুকুশিমা দুর্ঘটনা আমাদের দেখিয়েছে একটা ভুল কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তবে আধুনিক প্রযুক্তি আগের চেয়ে অনেক নিরাপদ, এটাও সত্য। অনেকে বলছেন এটা পুরোপুরি শেখ হাসিনা কৃতিত্ব, আবার অনেকে বলতেছেন না, এটা অনেক পুরনো পরিকল্পনার ফল। বাস্তব কথা হলো, এই প্রজেক্টের ধারণা বহু পুরনো, কিন্তু বাস্তবায়ন হয়েছে বর্তমান সরকারের সময়। তাই কৃতিত্বটা একদম একপাক্ষিক না, বরং একটা দীর্ঘ যাত্রার ফল। বাংলাদেশ আজ নতুন এক যুগে পা দিচ্ছে, পারমাণবিক শক্তির যুগে। এটা আমাদের জন্য গর্বের, কিন্তু একই সাথে দায়িত্বেরও। কারণ এই শক্তি যেমন উন্নয়ন আনতে পারে, তেমনি ভুল ব্যবহার ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। এখন প্রশ্নটা আপনার হাতে, আপনি কি মনে করেন বাংলাদেশ কি এই শক্তিকে পুরোপুরি ভালোভাবে কাজে লাগাতে পারবে? কমেন্টে জানাতে পারেন। আর এমন ডিপ রিসার্চ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।